আমার ছোট্ট ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওগুলিতে আমি তোমাদের মজার বইয়ের 30 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের মজার বইয়ের 31 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা সবাই তোমাদের মজার বইয়ের 31 নম্বর পেজ খোলো। দেখো আমি কিভাবে আলোচনা করছি, আর তার দেখে দেখে সমাধানগুলো তোমরাও করতে শুরু করো। ঠিক আছে? তাহলে চলো দেখি শিখন পরামর্শতে কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছবিগুলিতে কোন কোন খাবার আছে তার নাম বলবে। এর মধ্যে যেগুলি খেতে পছন্দ করে তার পাশে ঠিক চিহ্ন দেবে। তাহলে এখানে কিছু খাবারের ছবি রয়েছে, সেই খাবারের ছবিগুলির নাম আমরা জানবো, আর যার যেই খাবারটা পছন্দ তার পাশে ঠিক চিহ্ন দেবে। ঠিক আছে? তাহলে এই খাবারটা কি বলো তো? রুটি। আর তারপরে থালাতে কি আছে? ভাত। তারপরে কি? ডিম সেদ্ধ। তারপরে বিভিন্ন সবজি রয়েছে। তারপরে কি রয়েছে? গ্লাসে গরম দুধ আর প্যাকেটের মধ্যে দুধ। বিভিন্ন ফল রয়েছে। ফলের মধ্যে কি আছে? আম, পেয়ারা আর কলা। তারপরে কি আছে? মাছ। তারপরে গ্লাসে জল আর কলসিতে জল রয়েছে। তারপরে কি রয়েছে? মাংস, আর এই বাটিতে করে ডাল রয়েছে। তাহলে সবাই যে যে খাবারটা এখানের মধ্যে খেতে পছন্দ করো সেই খাবারে তোমরা ঠিক চিহ্ন দিয়ে নেবে। কেউ রুটি খেতে পছন্দ করো, কেউ ভাত খেতে পছন্দ করো, কেউ ডিম খেতে পছন্দ করো। শাকসবজি ছোটরা নিশ্চয়ই খুব খেতে পছন্দ করো না, আবার কেউ পছন্দ করতেও পারো। যে করো সে ঠিক চিহ্ন দেবে, আর যে পছন্দ করো না সে কিন্তু শাকসবজি খাবে, কারণ শাকসবজি খাওয়া খুব ভালো না। তারপরে দুধ, আম, একে একে প্রত্যেকটা জিনিসে যে যেটা খাও আর সেটা ঠিক চিহ্ন নিয়ে নেবে। আর এখানে প্রত্যেকটা খাওয়ারই কিন্তু ছোটদের পক্ষে খাওয়া খুব ভালো। তাই যারা যে খাবারগুলো পছন্দ করো না সেগুলো একটু একটু করে খেতে শুরু করবে। ঠিক আছে? তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 32 নম্বর পেজ। 32 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে আমরা জেনে নেব। শিখন পরামর্শ। শিক্ষিকা শিক্ষকের সাহায্যে শিক্ষার্থীরা উপরের ছবিতে থাকা বিভিন্ন জন্তুকে চিনবে ও তাদের নাম বলবে। কে কোথায় থাকে, কার কি গায়ের রং, কে কি খায় তা নিয়ে শিক্ষিকা শিক্ষক আলোচনা করবেন। উপরের ছবিতে যারা একই ধরনের খাবার খায় এবং একই ধরনের জায়গায় থাকে তাদেরকে গোল করে চিহ্নিত করবে। প্রত্যেকটি জন্তু সম্পর্কে শিক্ষার্থীরা 2টি করে বাক্য বলবে ও তাদের চলাফেরা নকল করে দেখাবে। আর বিহানের 86 পাতার যে থাকে যেখানে ছড়াটি বলবে। তাহলে এখানে বিভিন্ন জন্তু ছবি দেওয়া আছে, তার নাম জানতে হবে, তারা কি খায় জানতে হবে, আর কোথায় থাকে। প্রথমে দেখো পাখি আকাশে উড়ছে। পাখি কোথায় থাকে? বনে থাকে, গাছের ডালে থাকে। তো পাখি কি খায়? ফল খায়, বিভিন্ন শস্য খায়। আর পাখির গায়ের রং কি আছে? হলুদ। আচ্ছা, তারপরে কি আছে? হাতি। হাতির গায়ের রংটা কি আছে? হালকা বেগুনি। আর হাতি কি খায়? বিভিন্ন গাছপালা, ঝোপঝাড়, বন এগুলো খায়। তো আর হাতি কোথায় থাকে? জঙ্গলে থাকে। তারপরে কি? জিরাফ। জিরাফ দেখেছো? জিরাফ কত লম্বা দেখেছো? উঁচু উঁচু গাছের ডালের পাতাগুলো জিরাফ খেয়ে নিতে পারে। জিরাফ
কি খায়? ডাল পাতা খায়। তারপরে কি আছে? বানর। বানর বানর কোথায় থাকে? বনে থাকে। এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে লাফ মারে। বানর কলা খেতে পছন্দ করে। বানরের গায়ের রং এখানে কী আছে? লাল। আর জিরাফের গায়ের রং লাল হলুদ মিশিয়ে আছে। তারপরে দেখো সিংহ। সিংহ কোথায় থাকে? জঙ্গলে। সিংহকে বনের রাজা বলা হয়। সিংহ খুব রাগী, সবাই সিংহকে ভয় পাও। সিংহ কি খায়? সিংহ মাংস খায়। সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী। আর এই হাতি, জিরাফ, বানর এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী। তারপরে বাঘ। বাঘ কোথায় থাকে? বাঘ বনে থাকে। বাঘের গায়ের রং কি? কালো আর হলুদ। আর বাঘ হচ্ছে সিংহের মতো মাংসাশী প্রাণী। কুমির। কুমিরের গায়ের রং হলুদ। কুমির কোথায় থাকে? জলে থাকে। কুমির কি খায়? কুমির মাংস খায়। সিংহ, বাঘ আর কুমিরের মতো কুমিরও হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে জিরাফ, হাতি আর বানর হচ্ছে তৃণভোজী প্রাণী। সিংহ, বাঘ আর কুমির হচ্ছে মাংসাশী প্রাণী। ঠিক আছে? এইভাবে তোমরা জন্তুগুলোর নাম জেনে নিবে। আর একটা রয়ে গেছে হচ্ছে মৌমাছি। মৌমাছি কোথায় থাকে? মৌমাছি বনের মধ্যে ঘুরে বেড়ায় আর বিভিন্ন ফুলের কি মধু খায়। এইভাবে তোমরা প্রত্যেকটা জন্তুর নাম জেনে নেবে, তারা কে কী খায়, কোথায় থাকে জেনে নেবে। ঠিক আছে? চলো পরের পেজে যাই। পরের পেজ 33 নম্বর পেজ। 33 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা প্রথমে ছবি দেখে গাছগুলিকে চিনবে ও নাম বলবে। কোন গাছের ডালপালা নেই, কোন গাছের কাঁটা আছে, কোন গাছে পাতা নেই, কোন গাছে ঝুড়ি নেমেছে, এই ধরনের নানা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষিকা শিক্ষক আলোচনা করবেন। তাদের বিদ্যালয় ও বাড়ির চারপাশের গাছগুলো চেনানোর চেষ্টা করাবেন। এ প্রসঙ্গে বিহান বইয়ের 72 পাতায় কাজী নজরুল ইসলামের রুমঝুম রুমঝুম রুমঝুমঝুম গানটি শ্রেণীকক্ষে গাওয়া যেতে পারে। বলেছে কোন গাছের ঝুড়ি নেমেছে, কোন গাছের ডালপালা নেই সেগুলো জানতে। প্রথমে এই গাছ কি বলো দেখি? বট গাছ। এটা বিভিন্ন ঝোপঝাড়। এই গাছটার নাম নারকেল গাছ। আর এই গাছ হচ্ছে ক্যাকটাস। বট গাছের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, ঝুড়ি নেমেছে মাটি পর্যন্ত। ঝোপঝাড় বিভিন্ন, আর ডালপালা নেই, শাখা প্রশাখা নেই। আচ্ছা, নারকেল গাছ তার শাখা প্রশাখা নেই, নারকেল গাছ খুব লম্বা হয়। আর ক্যাকটাসের কোনো পাতা নেই। ঠিক আছে? এইরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা স্কুলে শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 34 নম্বর পেজ। 34 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিখন পরামর্শে বলেছে শিক্ষার্থীরা প্রথমে বিভিন্ন রং করা পাতাগুলি দেখে কোনটি কোন গাছের পাতা তার শিক্ষিকা শিক্ষকের সাহায্যে জানার চেষ্টা করবে ও নাম বলবে। বিভিন্ন নামের এই পাতার ছবিগুলি দেখে তাদের সম্পর্কে যা মনে হয় বলবে। তারপর বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাবে। শিক্ষিকা শিক্ষক এইভাবে চারপাশে বিভিন্ন গাছকে তাদের পাতা দেখে চিনতে সাহায্য করবেন। এ প্রসঙ্গে বিহান বইয়ের 73 পাতায় কাজী নজরুল ইসলামের শুকনো পাতা নুপুর প্রায় গানটি শ্রেণীকক্ষে গাওয়া যেতে পারে। তাহলে এখানে কি পাতা দেখতে পাচ্ছি? তাহলে বাম দিকে কিছু পাতা রয়েছে আর ডান দিকে সেই পাতাগুলো এলোমেলোভাবে রয়েছে। সেগুলো আমাদের বাম দিকের সঙ্গে ডান দিক পাতাগুলো মেলাতে হবে। তাহলে এই পাতাটা কি পাতা বলো তো? কলা পাতা। তারপরে জবা পাতা, এটা হচ্ছে উচ্ছে পাতা, এটা সজনে পাতা, এটা হচ্ছে অশ্বত্থ পাতা। তাহলে ডান দিকে কলা পাতা কোথায় আছে বলো তো? দেখো এখানে আছে। এখানে এটা আমরা যোগ করে নেব। জবা পাতা কোথায় আছে? দেখো ডান দিকে হচ্ছে একেবারে উপরে রয়েছে, যোগ করে নেব। তারপরে কি আছে? উচ্ছে পাতা। উচ্ছে পাতা দেখো ডান দিকে একবারে নিচের দিকে আছে।
তাহলে এখানে আমরা যোগ করে নেব। সজনে পাতা কোথায়? দেখো ওই ডান দিকে 2 নম্বরে যোগ করে নেব। তারপরে আছে অশ্বত্থ পাতা, এই দেখো এখানে অশ্বত্থ পাতাতে আমরা যোগ করে নেব। দিয়ে তোমরা এই বাম দিকের পাতার সঙ্গে ডান দিকের পাতাগুলো একই রকম করে রং দিয়ে নেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ 35 নম্বর পেজ। 35 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে শিক্ষার্থীরা কোনটি কি তা চিনবে। শিক্ষিকা শিক্ষক গাছের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক, অর্থাৎ কোন গাছ তারা চেনে, তাদের কেমন লাগে প্রভৃতি বিষয়ে দলগত আলোচনায় অংশগ্রহণ করাবেন। শিক্ষার্থীরা উপরের ছবি যা যা সরাসরি ব্যবহার করেছে বা করে তার পাশে ঠিক চিহ্ন দেবে। শিক্ষিকা শিক্ষক গাছ নিয়ে ছড়া ও গান করাবেন। গাছ কাটা ও গাছের চারা পোঁতার কুফল ও সুফল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। এই প্রসঙ্গে বিহান বইয়ের 86 পাতার বড়সাথী গাছ ছড়াটি আবৃত্তি করানো যেতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? একটা গাছের ছবি রয়েছে, আর তার পাশ থেকে আমরা গাছ থেকে কি পাই সেগুলো দেওয়া আছে। গাছ থেকে আমরা কি পাই? ফুল পাই, ফল পাই, বিভিন্ন ওষুধ হয় গাছের পাতা থেকে, তারপরে ধূপ ধুনো হয়, লবঙ্গ হয়, বিভিন্ন জ্বালানি হয়, বিভিন্ন আসবাবপত্র হয়। গাছেরা আমাদের ছায়া দেয়। আমরা যখন রাস্তায় হেঁটে যাই, যখন আমাদের রোদ লাগে, তখন আমরা গাছের তলায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। গাছ আমাদের অনেক উপকার করে, তাই সবাইকে গাছ লাগাতে হবে। তাই সবাই একটা করে গাছ লাগাবে, দেখবে সেই গাছ অনেক বড় হয়ে অনেক উপকার দিবে। প্রত্যেকে যদি সবাই একটা করে আমরা গাছ লাগাই, তাহলে কি আমাদের আর কোনো কিছু সমস্যা হবে না, অভাব হবে না। আমরা এমনিতে ছায়া পেয়ে যাব, বিভিন্ন জিনিস পেয়ে যাব। আর কি হয়? পেন্সিল তৈরি হয় গাছ থেকে, বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। তাই সবাই তোমরা একটা করে গাছ লাগাবে প্রত্যেকে। সেই গাছের যত্ন নেবে, তাকে বড় করে তুলবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। বাকি পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে, এইভাবে গাছ নিয়ে বিভিন্ন জিনিস আলোচনা করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।